প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে এবং পাখিদের আহারে যোগান দিতে ময়ূরেশ্বরের স্বেচ্ছাসেবী সংস্থা যে কর্মকাণ্ড করে চলেছে ও 2019 সাল থেকে অল্প খরচে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর যে কর্মকাণ্ড তার তৃতীয় দফায় এবছরে 2024 সালের 80,000 সিডবল প্রতিস্থাপন সম্পূর্ণ করা হলো। আঙ্গারগড়িয়া ভবানন্দ স্কুলের ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করার মাধ্যমে তাদের দ্বারা 21,000 সিডবল তৈরি করিয়েছিল নওপাড়া মহিলা কল্যাণ সমিতি। উক্ত সিডবলগুলিকে নওপাড়া এবং রামনগর গ্রামের স্বেচ্ছাসেবায় উদ্যোগী এমন স্থানীয় নতুন প্রজন্মের কিছু ছেলেকে সঙ্গে নিয়ে শুক্রবার মেসেঞ্জর যাওয়ার পথে লোকাকিত্যহীন এলাকায় ওই সিডবল প্রতিস্থাপন করে মোট পরিমাণের 10% জিপিএস ট্র্যাকিং করে রাখা হলো। বিগত দিনের ন্যায় এগুলো সংস্থার সময়ের সাথে সাথে ফলো আপ করবে কত পরিমাণ সার্থক হয়েছে তাদের এই কর্মকাণ্ড। বিগত বছরের অভিজ্ঞতা বলে দেয় উক্ত কাজের 75 থেকে 80% সিডবল জঙ্গল বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল নওপাড়া মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে পরিচালক চন্দন ব্যানার্জি, সহকর্মী বিশ্বজিৎ দত্ত এবং নতুন প্রজন্মের নব উদ্যোগী সন্তানেরা অভিজিৎ, পরিমহল, পাপ্পু, সোমনাথ বিলাস, পুষ্কর, শুভজিৎ দত্ত আরো অনেকে। আমরা নওপাড়া মহিলা কল্যাণ সমিতি জুনিয়র সদস্য। সবুজায়নের জন্য লক্ষ্যে এই কাজ আমরা করছি। মানে বিগত 7 বছর থেকে এই কাজ করছি। এই কাজ করতে আমাদের খুবই আনন্দ লাগে। ব্যানার্জি, আমার সাথে রয়েছে বিশ্বজিৎ দত্ত এবং বিশ্বজিৎ, বিলাস, পুষ্কর, দেবু, এদিকে শুভজিৎ, পাপু, এরা সব রয়েছে জুনিয়র সদস্যরা। আমরা নওপাড়া মহিলা কল্যাণ সমিতি বিগত 2019 সাল থেকে এই কাজ করছি সবুজায়নের লক্ষ্যে। আমরা এই বছর 80,000 সিডবলের প্ল্যান্টেশনের টার্গেট নিয়েছিলাম। আজকে তার তৃতীয় দফা। আজকে আমরা আঙ্গারগড়িয়া কেদারনাথ হাই স্কুল থেকে যে ছাত্রীদের দ্বারা স্যানিটারি ন্যাপকিন বিতরণের সাথে সাথে 30টি করে সিডবল বানিয়েছিলাম, সেটা 21,000 সিডবল ছিল। আজকে আমরা এই ম্যাসাঞ্জোরের ড্যাম্পের সাইডে যে সমস্ত ফাঁকা পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে আমরা এই সিডবলগুলোকে প্রতিস্থাপন করছি। সংস্থার জুনিয়র সদস্যদেরকে এই কাজে যুক্ত করা হয়েছে কারণ তারা যাতে আগ্রহী হয় এবং আগামী দিনে তারা নিজের ইচ্ছায় এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে।